ইসলাম, খ্রিস্টান ধর্ম দুটি কিভাবে ছড়িয়েছে সারা বিশ্বে? ইসলাম ও খ্রিস্টান দুটি ধর্মই মধ্যপ্রাচ্যের একই ভৌগোলিক অঞ্চলে কয়েক শতক ব্যবধানে সৃষ্টি হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই দুই ধর্মই বাণিজ্য, দাওয়াত, রাজনৈতিক বিস্তার ও সাংস্কৃতিক যোগাযোগের মাধ্যমে ধীরে ধীরে পৃথিবীর প্রায় সব অঞ্চলে ছড়িয়ে পড়ে। ফলে আজ ইসলাম ও খ্রিস্টান দুটি ধর্মই বৈশ্বিক ধর্মে পরিণত হয়েছে। আজ আমরা জানব কোথায় বা কোন অঞ্চলে এই দুটি ধর্ম কিভাবে ছড়িয়েছে। শুরু করছি ইসলামের বিস্তার দিয়ে। সপ্তম শতকে আরব উপদ্বীপে ইসলামের আবির্ভাব ঘটে। খুব অল্প সময়ে ইসলাম ছড়িয়ে পড়ে মক্কা, মদিনা, পুরো আরব উপদ্বীপ। এরপর ইসলাম পৌঁছে যায় পারস্য, সিরিয়া, মিশর ও উত্তর আফ্রিকায়। এখন প্রশ্ন হচ্ছে, ইসলামিক সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে কি পরিমাণ ধর্মান্তর বা ইসলাম গ্রহণ করানো সম্ভব হয়েছে? এটা ঠিক যে ইসলামী সাম্রাজ্য দ্রুত বিস্তার ঘটেছিল, কিন্তু সামরিক বিজয় মানেই যে জোরপূর্বক ধর্মান্তর, এটা ঐতিহাসিকভাবে সত্য নয়। কারণ অনেক মুসলিম দেশে খ্রিস্টান, ইহুদি ও অন্যান্য ধর্মাবলম্বীরা শত শত বছর নিজেদের ধর্ম নিয়ে শান্তিপূর্ণ বসবাস করেছে। কর ব্যবস্থা ও সামাজিক নিরাপত্তার মাধ্যমে সহাবস্থান চলেছে। সুতরাং মোটা দাগে বলা যাবে না ইসলামী সাম্রাজ্য বিস্তার করে ইসলাম ধর্ম ছড়িয়েছে, বরং সব ধর্মকে শ্রদ্ধা ও সম্মান করেছে ইসলাম। যদি ইসলামের বিস্তার ইসলামিক সাম্রাজ্য বিস্তারের মাধ্যমে না হয়, তাহলে কিভাবে ইসলাম ছড়িয়ে পড়ল সারা বিশ্বে? উত্তর হলো ব্যবসা ও দাওয়াত। হ্যাঁ, এটার মাধ্যমেই ইসলাম ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। এটা কোনো ইসলামিক কৌশল ছিল না, কিন্তু এই জায়গাতে ইসলাম জয় লাভ করেছে। যদিও এটি হওয়ার কথা ছিল না বা প্রত্যাশাও ছিল না, যা এখন ইসলামের সবচেয়ে বড় শক্তি। ইসলামের সবচেয়ে বড় বিস্তার ঘটেছে সমুদ্রপথে ব্যবসা ও দাওয়াতের মাধ্যমে। এই অঞ্চলসমূহ হল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ, ব্রুনাই, মালদ্বীপ। এই দেশগুলোতে কোনো বড় সামরিক বিজয় ছাড়াই পুরো জাতি ইসলাম গ্রহণ করেছে। এছাড়া সুফি দরবেশরা ইসলামের মানবিক সৌন্দর্য, যেমন ভালোবাসা, সহনশীলতা, আখলাক, মানব সেবা মানুষের মাঝে তুলে ধরেছেন। এই চরিত্রে মুগ্ধ হয়ে লক্ষ লক্ষ মানুষ স্বেচ্ছায় ইসলাম গ্রহণ করে। ইতিহাস বলে, ইসলাম যতটা না সাম্রাজ্যের মাধ্যমে ছড়িয়েছে, তার চেয়েও বেশি ছড়িয়েছে ব্যবসা, দাওয়াত, চরিত্র আর সামাজিক সম্পর্কের মাধ্যমে। আমরা জানি খ্রিস্টান ধর্মের সূচনা হয় মধ্যপ্রাচ্য থেকে। তবে প্রথম 3 শতাব্দী ছিল খ্রিস্টানদের জন্য কঠিন সময়। কাউকে মেরে ফেলা হয়েছে বা কাউকে নির্যাতনে ক্ষতবিক্ষত করা হয়েছে। কিন্তু রোমান সম্রাট খ্রিস্টান ধর্ম গ্রহণ করার পর খ্রিস্টানরা খানিকটা স্বস্তি পায়। রোমান সাম্রাজ্যের মাধ্যমে খ্রিস্টান ধর্ম ছড়িয়ে পড়ে পুরো ইউরোপে, ইতালি, ফ্রান্স, স্পেন, জার্মানি, ব্রিটেন। বলা চলে ইউরোপে খ্রিস্টান ধর্ম রাষ্ট্রীয় ধর্মে পরিণত হয়। 1500 শতকের পর শুরু হয় ইউরোপীয় উপনিবেশ যুগ। স্পেন, পর্তুগাল, ব্রিটেন, ফ্রান্স বিশ্বের বিভিন্ন অঞ্চলে উপনিবেশ গড়ে তোলে এবং সঙ্গে নিয়ে যায় চার্চ, মিশনারি, শিক্ষা ও চিকিৎসা প্রতিষ্ঠান। এখন প্রশ্ন হচ্ছে, এই উপনিবেশ কতটা কার্যকর ছিল খ্রিস্টান ধর্ম ছড়িয়ে পড়ার ক্ষেত্রে? আজ ইউরোপের বাইরে যে খ্রিস্টান দেশগুলো দেখতে পাই, যেমন ফিলিপাইন, লাতিন আমেরিকা, আফ্রিকার বড় অংশ, মূলত প্রায় সব ক্ষেত্রেই উপনিবেশ আর মিশনারি কাঠামোর মাধ্যমে খ্রিস্টান হয়েছে। এশিয়ার দেশগুলোতে ভারত, চীন, জাপান, থাইল্যান্ডে খ্রিস্টান থাকলেও এখানকার মূল জনগোষ্ঠী কখনই খ্রিস্টান হয়নি, আবার বাধ্যও করা হয়নি। তবে প্রত্যন্ত এলাকায় আদিবাসীদের স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মসংস্থান দিয়ে ধর্মান্তরিত করা হয়, যারা দেশের সংখ্যালঘু হিসেবে পরিচিত। আর খ্রিস্টানরা আজও সংখ্যালঘু হিসেবেই রয়ে গেছে। সুতরাং দেখা যায়, ইসলাম মূলত বিস্তার লাভ করেছে মানবিক চরিত্র, দাওয়াত ও ব্যবসার মাধ্যমে, আর খ্রিস্টান ধর্ম ইউরোপের বাইরে বিস্তার লাভ করেছে উপনিবেশ ও মিশনারি ব্যবস্থার মাধ্যমে। তবে দুই ধর্মেই জোরপূর্বক ধর্মান্তর ছিল ব্যতিক্রম পন্থায়। সরাসরি বল প্রয়োগ না হলেও এক অংশকে আরেক অংশ দ্বারা পক্ষে নিয়ে আসা হয়েছিল অতি সহজে। যেখানে ইসলাম করেছে দাওয়াত ও সামাজিক সম্পর্কের মাধ্যমে, আর খ্রিস্টানরা করেছে স্বাস্থ্যসেবা, শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মসংস্থানের মাধ্যমে।